মাথায় খাটলাম সব সংসারে খরচা করলাম না আপনারা পারেন নাকি দেশ ভাগটা গন্ডগোল করে দিচ্ছে না একটা গন্ডগোল তখন আমরা পয়সা করে শূন্য হাতে আসা শূন্য হাতে আর তখন মানে কাজও ছিল না এখন তো যেমন ছিল না। হ্যাঁ আমরা তো ফেস করছি না। আজকে যদি ওই সময়টা যদি আমার বেশি না ওই সময় যদি আমার হাতে 10,000 টাকা থাকতো না আমি এখন বর্তমানে 10 কোটি টাকার মালিক হয়ে যেতাম কমসে কম। 200 টাকা 250 টাকা 300 টাকা জমি বিক্রি হয়েছে। তারপরে আমার একজনে কইলো যে আমার হলো 7 বিঘা জমি ছিল, 3,000 টাকা 3,500 টাকা দাম করছে। হ্যাঁ কয় না আমি দিব না, কয় আপনি নেন আমার 2,500 টাকা করে দেন। তা এখানে বেচারে কিন্তু 1,000 টাকা কমাই দিল আমারে, আপনি নিয়ে নেন আমার 7 বিঘা। ওই 7 বিঘা যদি আমি ওই সময় নিয়ে নিই না আচ্ছা আমার তো বইয়ে বইয়ে ভাত খেতে পারতাম। যেমন আমার জমি ওই পাশে ছিল 3 বিঘা আর ওই যে ওখানে ছিল 4 বিঘায় 7 বিঘা। তখন অ্যাকচুয়ালি কি মানে আমাদের কাছটা যারা ছিল আর কি তারা ওই ধানি জমি দিয়ে খেয়াল করে নাই তো তা পান বাগানটা বেশি গুরুত্ব হচ্ছে না ডাঙা জমিটা করছে জাতিগত। কিন্তু এখনো ডাঙা জমির দাম আছে। এই যে তোর দাদু রে আমার বাবা কিনে দিল, সামগ্রী নেওয়ার কথা ছিল 1,500 টাকা। ওই যে তোর বইটা নবাড়িটা, হ্যাঁ নবাড়ি যেগুলো আমার 500 টাকা বিঘা কিনা। পরে আমি ওখানে আবার কিনছি আধা বিঘা 19 ডিসিমেল 4,000 টাকা বিঘা ওই জমি। লাস্টে যেটুক ছিল আমি নিয়ে নিচ্ছি 4,000 টাকা। তাহলে আমাদেরটা 500 টাকা তখন 1,500 টাকা, তো 2,000 টাকা। এগুলা কত করে বিক্রি হয়েছে? 60 60 করে হয়েছে। যে এখানে 1 ভাগ ওখানে 1 ভাগ ওখানে 3 ভাগ বিক্রি হয়েছে, ওই ডোবাটা রয়েছে। এখানে মোটামুটি কত ডেসিমেল আছে এখান থেকে এখানে? মাপছে করতে পারবেন না কয় ডিসিমেল। হ্যাঁ 6 ডিসিমেল 5 থেকে 6 ডিসিমেল। এটা বলতে 6 ডিসিমেল মতো বাড়ি হলে খুব সুন্দর হবে তো জায়গাগুলো। এইগুলো উন্নতি হয়ে যাবে। 6 ডিসিমেল করে মনে নিয়েছি। 12 জিবির আমার সংখ্যালঘু হয়ে যায়। সংখ্যালঘু হয়ে গেছে এখন, সংখ্যালঘু 12 জিবির এখন সংখ্যালঘু হয়ে গেছে। তার মধ্যে কথা হচ্ছে ভারতের অর্থনৈতিক কাঠামো ভালো না। আর ওরা দেশি ওরা কাজ টাজ করে এখন মানে এখন ওরা ছিল এই অর্থনৈতিক কাঠামো দিকটা খুব খারাপ ছিল, এখন ওরা অর্থনৈতিক কাঠামোটা অনেকটা উন্নতি হয়েছে, অনেকটা উন্নতি হয়েছে অর্থনৈতিক কাঠামোর দিক দিয়ে। না ওরা অনেক উন্নতি হয়েছে। তো এখন যদি বলে যে জায়গা কিনবো মাঠে জমি এসে ওরা একবার এগ্রি, ওর কাছে কেউ এখন আগাইতে পারবো না এরকম পজিশন। আমাদের মধ্যে সব বাইরে বাইরে চলে গেল না, এটা একটা কারণ আছে। আমাদের তো বাচ্চা কাচ্চারা সব দেশে বিদেশে যে যেখানে গেছে এখানে স্থায়ী আমার হয়ে গেছে, ওখানে বয়ে বসে মাটি কিনে বাড়ি টাড়ি বানায়। বাদল দাসের গুলা এই যে তপনের বিকাশ ওখানে এরকম না সবই। নান্ডুপালের 1 ছেলে 2 ছেলে ছিল, একটা গেল আরেকটা দেখেছে নকশালবাড়ির ওদিকে। নকশালবাড়ি না তো এটা কী করে বাদুরের ওদিকে জীবন দেয় সব বাইরে বাইরে। পবিত্র গেছে বাইরে, একমাত্র ফ্যামিলির মধ্যে কেউ বাড়ি বাইরে না যাওয়ার। মধু এখানে ছিল, মধু গেল গা ওই নিশি ঢুকলো ওদিকে। ওদিকটা কেউ নাই, ওদিক দিয়ে ছিল নারায়ণের বেটা, তো ওখানে গেছে গা বাইরেই। পবিত্র গেছে গা, শ্রীকৃষ্ণ গেল গা ফালাকাটা বলা যাচ্ছে ছেলে। তারপরে তো ওই যে পবিত্র গেল গা গুয়াহাটি, ওইসে গিয়ে ভালো গেছে। নারায়ণের বেটা গেল গা ইসে এটা দাদা নামটা মনে হয় গেছি আমি ওখানে নানের বেটা। তারপরে যে সুজিতের বড় দাদা শিলিগুড়ি ওদিকে, আর ওদিকে সব ঘরে ঘরে রয়েছে। কালীকৃষ্ণ দাসের বেটারা বাড়িতে আছে,
গোপাল করে এক ভাইকে বড়টায় গৌরাঙ্গ গিয়া দিল্লিতে ভালোই করছে, কোটি কোটি টাকা মারলি এখনো গৌরাঙ্গ গেছে গা, ওদিকে আমাদের আর কেউ নাই। এখন তো বিনা ছেলে একটা বাইরে আছে বাড়িতে, আর খোকার ছেলেটা তো বিএসএফে গেছে গা, মণিপুরে ডিউটি। মণিপুরে আছে না? বিএসএফে চান্স পেয়ে গেছে, এখন মণিপুরে গেছে গা, মণিপুরে ডিউটি এখন। আর বিনোদ সেনের ছেলেটা বোধ হলো পুলিশে পাইলো কি না, কত তো পাওয়ার। চল আগাই। বিজয় এই 26 তারিখ। 30 তারিখ, হ্যাঁ 4 দিন হয়ে গেল। হ্যাঁ কালকে 1 তারিখ, 31। কালকে আজ 1 তারিখ তো, আজ তো 31, হ্যাঁ কালকে তো 5 জানুয়ারি। হ্যাঁ হ্যাঁ, তাহলে তো ভালোই চাইছ। 26, 27, 28, 29, 30, 31, 6 দিন হয়ে গেল। কালকে তো 5 জানুয়ারি, আজ তো গাড়ি ঘোড়া রোডে নাই। না কোন ক্লাসে পড়িস রে? থ্রিতে। কোন স্কুল? বই পাইনি তাই না? কোন স্কুলে পড়ে? গার্লসে। আচ্ছা গার্লসে ভালো তো। কই যাবা? চল আগাই, অনেকক্ষণ হলো বাইরেছি। বিজয় থাক। হ্যাঁ খাইছ? বগলা খান খাইছ? ও ভালো আছো? হ্যাঁ ভালো। ভালো তো? হ্যাঁ ভালো। এখন কোথায় থাকো? এখন তো আসামি আছি। কোথায়? আসাম এটা লঙ্কা খোঁজাই বলে। আগে বলছিল নাকি? আগে শিলচরে গেছিলাম। ও সোজা হেঁটে ওদিকে পুরো স্টেট। ঠান্ডা লাগে না? আসতে ঠান্ডা লাগে? আমি তো আসছি 26 তারিখ। ভালো আছিস? দেখলাম না যে। ও তাই নাকি? কোথায় গেছিলা? আচ্ছা স্কুল কি ছুটি এখন? ও কবে খুলবে?
5 তারিখ, তাহলে চলে আসলো। ঠিক আছে, আসবে পরে। হ্যাঁ। কি রে? হ্যাঁ